আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আপনারা অনেকেই এখন আমেরিকান ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন, কেউ কেউ হয়তো অদূর ভবিষ্যতে পাবেন, অপেক্ষা করছেন। ইন্টারভিউ লেটার পেয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। সেই কাজগুলো কি কি কিভাবে করতে হবে বিস্তারিত গাইড করব আমি এই ভিডিওতে। এই ভিডিওটিকে গাইডলাইন হিসেবে নিয়ে আপনি যদি কাজগুলো করেন এবং ইন্টারভিউর প্রস্তুতি নেন, আশা করা যায় কোনো সমস্যা হবে না। বাট এখানে বলে রাখা জরুরি যে আপনার কেসে যদি কোনো জটিলতা থাকে, কোনো কনফিউশন থাকে, অতীতের কোনো হিস্ট্রি থাকে, কোনো মিথ্যা তথ্য কখনো দেওয়া হয়েছিল ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের সময়, বা আগে কোনো ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ দিয়েছেন, কোনো জটিলতা ছিল, বা আগে কখনো আমেরিকায় ছিলেন, জটিলতা ছিল কোনো, এই ধরনের যে কোনো জটিলতা হলে, আনইউজুয়াল যে কোনো কেস, ধরে নেন হাজবেন্ডের 2 বিয়ে, ওয়াইফের 1 বিয়ে, বা ওয়াইফ আমেরিকান পিটিশনার, ওনার বয়স 55, হাজবেন্ড বাংলাদেশ থেকে যাবে, তার বয়স 25, এই ধরনের আনইউজুয়াল যদি কোনো কেস হয়, অবশ্যই কোনো না কোনো এক্সপার্টের হেল্প নেবেন। ঘটনা ঘটানোর পর কিন্তু অনেক কিছু করা থাকবে না, এটা বলে রাখার দায়িত্ব মনে করছি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার যে কটা সার্ভিসেস আছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি হচ্ছে যে ইন্টারভিউ কাউন্সেলিং। আপনাদের যদি ইন্টারভিউ কাউন্সেলিং প্রয়োজন হয়, ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। ধরে নেওয়া যাক, প্রসঙ্গত এখানে বলে রাখি যে এখন যাদের F4 কেস প্রায়োরিটি ডেট কারেন্ট হয়েছে এবং ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছিল জুন 2021-এ, তারা এখন ইন্টারভিউ লেটার পাচ্ছেন। তো ধরে নেওয়া যাক আপনি যে কোনো ক্যাটাগরির ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিক্যান্ট, আমেরিকান ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিক্যান্ট, আপনি ইন্টারভিউ লেটার পেয়েছেন। কি কি কাজ করতে হবে আমি একটা একটা করে বলছি। এখানে কোনটা নাম্বার 1 করতে হবে বা দ্বিতীয়ত করতে হবে বা তৃতীয়ত করতে হবে, বিষয়টা এরকম না। আপনি একই সাথে যে কটা পারেন সে কটা কাজই শুরু করে দিতে পারেন। নাম্বার 1, আপনি ইউএস এমবাসির লিস্টেড যে কটা মেডিকেল সেন্টার আছে, যে কোনো একটাতে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনার ইন্টারভিউ ডেটের 3 সপ্তাহ আগে অবশ্যই মেডিকেল করবেন। 3 সপ্তাহ আগের একটা ডেট নেবেন। ধরে নেওয়া যাক আপনার ইন্টারভিউ হচ্ছে 23 নভেম্বর 2025, তাহলে আপনি 1 নভেম্বর বা 2 নভেম্বর বা 3 নভেম্বর মেডিকেল করলেই হয়ে যাবে। আচ্ছা, মেডিকেল টেস্ট করে ফেললেন, সময় মতো করবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন আগেই। 2 নাম্বার হচ্ছে, যদি আপনার পুলিশ সার্টিফিকেট এক্সপায়ার করে থাকে, 2 বছর মেয়াদ থাকে সচরাচর, যদি এক্সপায়ার করে থাকে আপনি অবশ্যই নতুন পুলিশ সার্টিফিকেটের জন্য সাথে সাথে আবেদন করে ফেলবেন এবং কালেক্ট করবেন। 3 নম্বর হচ্ছে, ভিসার জন্য ছবি তুলবেন, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড। ছবি তোলার জন্য আপনারা যারা ঢাকায় বা আশেপাশে আছেন, আপনারা মহাখালীর SKS টাওয়ারের দোতলায় NR স্টুডিও নামে একটা স্টুডিও আছে, যে ভদ্রলোক ওখানে ছবি তোলেন, তার নাম ওয়াসেল, খুব ভালো ছবি তোলেন। আমি প্রয়োজন হলে সেখানে যাই, আপনারা যেতে পারেন। বাট আপনার যদি বাসা দূরে হয়, আপনার কাছাকাছি যে কোনো স্টুডিওতে যেতে পারেন, কোনো সমস্যা নেই, ভালো ছবি তুললেই হলো, কোনো অসুবিধা হবে না। ছবি তুলে ফেলবেন। পাসপোর্ট যদি আপনার এক্সপায়ার করবে ভাব বা এক্সপায়ার করেছে, রিনিউ করে ফেলবেন অবশ্যই। নতুন পাসপোর্ট নিয়ে ফেলবেন, বা নতুন পাসপোর্ট নিয়েছেন, এটা কি করতে হবে সেটা আমি একটু পরে বলছি। পাসপোর্ট এক্সপায়ারির কাছাকাছি হলে বা এমন হয় 3 মাস 6 মাস মেয়াদ আছে, তাহলে বেটার হচ্ছে যে আপনি নতুন পাসপোর্ট করে নেবেন, রিনিউ করে নেবেন। আচ্ছা, অ্যাপ্লিকেন্টদের যদি কোনো ডকুমেন্ট আপডেট হয়ে থাকে, ধরেন বার্থ সার্টিফিকেট আপনারা আপডেট করেছেন, বা কোনো কিছু পাসপোর্ট আপডেট করেছেন, বা এনিথিং, ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, এগুলো কোনো কিছু আপডেট করেছেন, যা কিছু আপডেট করেছেন সেগুলো সবই সিয়াকে আপলোড করবেন। পুলিশ সার্টিফিকেট আপলোড করবেন, নতুন পাসপোর্ট হয়ে থাকলে সেটা আপলোড করবেন, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, এগুলো যদি নতুন করে ইস্যু করে থাকেন সেগুলো সবই আপলোড করে দিবেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা আপনার ইন্টারভিউর সময় ক্যারি করতে হবে, অরিজিনালটা, সেটা হচ্ছে পিটিশনারের বার্থ সার্টিফিকেট। এটা অবশ্যই অরিজিনাল কপিটা, হার্ড কপিটা আপনি ইন্টারভিউতে নিয়ে যাবেন। অন্য সমস্ত ডকুমেন্ট আমেরিকা থেকে আপনি ইমেইলের মাধ্যমে এনে প্রিন্ট আউট করে কাজ চালাতে পারবেন। ইভেন এক সময় I-64 এর অরিজিনাল সিগনেচার লাগতো, বাট এখন সেটাও চায় না, আপনি ওই প্রিন্ট আউট দিয়েই কাজ চালাতে পারবেন। সো এটা DHL আনাতে হবে না, শুধুমাত্র আপনার পিটিশনারের অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা লাগবে। আচ্ছা, এই সমস্ত ডকুমেন্ট, এবং ধরেন আপনার ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে 2021 সালে, এখন 2025 সাল। সো আপনার পিটিশনার এবং জয়েন্ট স্পন্সর যদি থেকে থাকে কেসে, তাদের তো ফিনান্সিয়াল ডকুমেন্টগুলো আপডেট হয়েছে। আপনার হিসাব করতে হবে ইন্টারভিউর সময় আপনি মোস্ট রিসেন্ট 3 বছরের ট্যাক্স রিটার্ন
W2, স্যালারি স্টেটমেন্ট, পে স্টাব, ব্যাংক স্টেটমেন্ট যদি দিতে চান দিতে পারেন। ডমিসাইল প্রুফ করার জন্য আপনার ইউটিলিটি বিলের কপি, প্রুফ অফ এমপ্লয়মেন্ট, এগুলো সব কিছু কালেক্ট করে সিয়াকে আপলোড করে দিবেন। আপনি যা কিছু হার্ড কপি নিয়ে যেতে চান বা দেখাতে চান সবকিছু আপনি সিয়াকে আপলোড করে দিবেন। আপলোড করে ইন্টারভিউর 7 দিন বা 10 দিন আগে আপনি সাবমিট করে দিবেন। আর পাশাপাশি আরেকটা কাজ করণীয় আছে, সেটা হচ্ছে সিজিআই পোর্টালে একটা প্রোফাইল করতে হবে। এটা সব আমেরিকান ভিসা আবেদনকারীকেই করতে হয়। সেখানে আপনি প্রোফাইল করবেন এবং ভিএফএস গ্লোবালের 3টা সেন্টার আছে, ঢাকা, চিটাগং, সিলেট, যেটা আপনার কাছে হয় আপনি সেটা সিলেক্ট করতে পারেন। এই প্রোফাইলের উদ্দেশ্য হচ্ছে যে আপনার ভিসা হয়ে গেলে পাসপোর্ট আপনি এখান থেকে কালেক্ট করবেন এই ভিএফএস গ্লোবাল থেকে। তখন ভিএফএস গ্লোবাল এই প্রোফাইল ছাড়া আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না বা আপনার সাথে লেনদেন করবে না। অথবা ধরে নেওয়া যাক ইন্টারভিউর পর আপনার কাছে কোনো ডকুমেন্ট চাওয়া হলো, সেই ডকুমেন্টটা কোথায় দিবেন? সিয়াকেও অনেক সময় আপলোড করতে বলে এবং পাশাপাশি ভিএফএস গ্লোবালে সাবমিট করতে বলে। তখন আপনাকে আপনি যে ভিএফএস গ্লোবাল সিলেক্ট করেছেন সেখানে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট যখন করতে যাবে তখন এই সিজিআই পোর্টালের প্রোফাইল পেজটা লাগবে। এটা ছাড়া আপনি লেনদেন করতে পারবেন না, তারা আপনাকে চিনবেন। এটা অনেকটা আইডেন্টিফিকেশন ডকুমেন্টের মতো। হ্যাঁ, সো এই সমস্ত ডকুমেন্টগুলো কালেক্ট করবেন, সিয়াকে আপলোড করবেন, সাবমিট করবেন এবং যা কিছু দেখাতে চান সবই আপলোড করে সাবমিট করবেন এবং এগুলো সব আলাদা আলাদা ফোল্ডারে করে আপনি ইন্টারভিউতে হার্ড কপিও নিয়ে যাবেন। আপনারা যারা অ্যাপ্লিকেন্ট তাদের বার্থ সার্টিফিকেট, পুলিশ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, এগুলো অবশ্যই হার্ড কপি নিয়ে যাবেন। আগে যদি বিয়ে হয়ে থাকে, ডিভোর্স হয়ে থাকে, সেগুলোর ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা এবং ডিভোর্স সার্টিফিকেট, ডিগ্রি, বাংলা, ইংরেজি সব নিয়ে যাবেন একসাথে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তো এই হচ্ছে মূলত আপনার ডকুমেন্টেশন এবং সিয়াকে কি করতে হবে না করতে হবে ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে যে অনেকের DS-260 হয়তো কোনো একটা আমেরিকান লয়ার করেছে বা কোনো এজেন্সি করেছে বা আমেরিকান আত্মীয় স্বজন করেছে, পরবর্তীতে বিভিন্ন ভুলভ্রান্তি ধরা পড়েছে। করণীয় হচ্ছে আপনারা প্রত্যেক অ্যাপ্লিকেন্টের DS-260 যে তথ্যগুলো ভুল আছে সেগুলো টাইপ করবেন, MS ওয়ার্ড ফাইলে টাইপ করে প্রিন্ট আউট করবেন। ভুল ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন পাশাপাশি, বা প্রিভিয়াস ইনফরমেশন, আপডেট ইনফরমেশন। ধরে নেওয়া যাক আপনি যখন ডিকিউ হয়েছে তখন আপনি ইন্ডিয়া এবং থাইল্যান্ড ঘুরেছেন, এখন আপনার আরো 5টা দেশ অ্যাড হয়েছে, তো প্রিভিয়াস ইনফরমেশন থাকবে ইন্ডিয়া, থাইল্যান্ড, এখন হবে ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর যা যা আছে তা। এভাবে করে আপনি MS ওয়ার্ড ফাইলে টাইপ করে ইন্টারভিউ সময় নিয়ে যাবেন এবং সেখানে ইউএস এমবাসি ঢাকাতে ইনফর্ম করবেন যে আপনার DS-260 বেশ কিছু কারেকশন লাগবে, বেশ কিছু তথ্য আপডেট হয়েছে, এটা করতে হবে। টাইপ করে নিয়ে গেলেই হবে। তো এই হচ্ছে মূলত মোটা দাগে পরামর্শ ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড। বাট গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনার কেসে যদি কোনো জটিলতা থাকে বা আপনার কেস যদি আনইউজুয়াল হয় তাহলে অবশ্যই কোনো একজন এক্সপার্টের হেল্প নেবেন। আপনি যাকে এক্সপার্ট মনে করেন, যে বিষয়গুলো জানে, যে সলভ করতে পারবে, তার কাছেই যাবেন। তা না হলে ইন্টারভিউতে আপনি শপথ নিয়ে অনেক কথা বলে ফেলবেন, তারপর কিন্তু এগুলো থেকে আপনি ফিরে আসতে পারবেন না। ধরে নেওয়া যাক এমন অনেক ঘটনা আমি পাই, হ্যাঁ, যে আগে হয়তো 2বার বিয়ে ছিল, হাইড করে গেছেন, ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও স্বীকার করেন নাই, এখন আমাকে ফোন করে কাউন্সিলিং করছেন এবং কাউন্সিলিং নিচ্ছেন এবং জিজ্ঞেস করছেন যে আমি তো এর আগে 2টা বিয়ে আছে, এখন অফিসার তো সন্দেহ করেছে যে 2টা বিয়ে আছে বা একটা বিয়ে থাকতে পারে, এই ধরনের সন্দেহ করেছে, আমাকে কোশ্চেন করেছে, ভিসা দেয় নাই, এখন আমি কি করব? অনেক কিছু করার থাকে না, তেমন কিছু করার থাকে না। কাজেই ঘটনা ঘটানোর আগে পরামর্শ নেবেন। তো যদি ইন্টারভিউ কাউন্সিলিং প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো মতো প্রিপেয়ার্ড হয়ে কি বলবো, কিভাবে বলবো, বিশেষ করে ম্যারেজ বেসড পিটিশন যেগুলো, হাজব্যান্ড ওয়াইফ কেসগুলো, এগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো মতো রেডি হয়ে যাওয়া। তা না হলে যে কথাগুলো বলে ফেলবেন সেগুলো থেকে কিন্তু আপনি আর ফিরে আসতে পারবেন না, ওগুলোর উপর আপনাকে থেকে যেতে হবে। হ্যাঁ, সো বি ভেরি ভেরি কেয়ারফুল। এই জিনিসগুলো আমি প্রতিদিন ফেস করি, আপনাদেরকে বারবার সতর্ক করছি। এই জন্য ভালো থাকবেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কনসালটেশন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে সোনিয়াকে টেক্সট করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।